নবীজির দিকে সারা দুনিয়ার বাতিলেরা, কাফির মুশরিকেরা, মুনাফিকেরা সারা জীবন কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, বিপদের মধ্যে ফেলার চেষ্টা করেছে, করে নাই? হিংসা করেছিল। মিস্টার বিশাল বড় একজন ব্যক্তি, তাওরাত কিতাবের সেই সময় হাফেজ ছিল না, অনলি ওয়ান ম্যান হাফেজ ছিল, নাম তার কারুন। নাম তার কি? আরো জোরে বলেন না। মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই কারুন তাওরাত কিতাবের হাফেজ। এত বড় কিতাব তাওরাত ছিল, ডিটেইলস গরুর গাড়িতে করে নিয়ে বেড়া লাগতো। এত বড় কিতাবের হাফেজ মিস্টার কারুন। ওই কারুন যখন হাফেজ ছিল, হাফেজ হওয়ার পরে তার ভিতরে অহংকার ঢুকে গেল। কিতাব তাওরাত কিতাবের হাফেজ হইছি, এত বড় হাফেজ জগতে কেউ নাই। ঢুকে গেল তার ভিতরে অহংকার, ঢুকে গেল তার ভিতরে হিংসা। আরে আমি এত বড় কিতাবের হাফেজ হওয়ার পরেও আমি মুসা নবীর নিচে থাকবো কেন? মুসার উপরে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন না। তো মুসা আলাইহিস সালাম হলেন নবী আর হলো উম্মত, এক হবে নি? কিয়ামত পর্যন্ত এক হবে না। এটা কেমন হলো? ঠিক ওই একটা ইংলিশ একটা গল্প পড়েছিলাম, একটা গরু ঘাস খাচ্ছে আর ব্যাঙ একটা গরুর সামনে বসে আছে। তো গরুর ঘাস খাওয়া দেখে ব্যাঙের ভিতরে একটা ইফেক্ট শুরু হয়ে গেল, এত বড় গরু, আমি এত ছোট থাকবো কেন, আমিও বড় হব। কি কথা বোঝেননি কেন? আমিও বড় হবো, আমি কেন ছোট থাকবো? আসলে গরু তো বড় আল্লাহ খুঁজছে, কথা বোঝেনি নাকি? তো অন্যের বড়ত্ব দেখে হিংসা করলে সে বড় হতে পারে? হ্যাঁ, তো বড় দেখে ওর মেজাজ খারাপ, আরে ওই বড় হবে আমি বড় হবো না। তো বড় ফোলা শুরু করেছে, ফোলা, বোঝেননি? দেখা গেল কিছু দূর যায়, দেখা গেল ফুলে গেছে। কে রে? গরুটা দেখতেছে কে রে, ব্যাংকটা ফুলে খেয়ে ফুটবেল মতো ফুলতেছে, ফুলতে ফুলতে গরুর মাথা থেকে নাক পর্যন্ত এই অংশটা যত বড়, এইটুকুই হয়নি, তার মধ্যে ব্রাশ করে বাস্ট হয়ে গেছে। গরু দেখতেছে কি হলো এটা? গরুর সমান যদি ব্যাং মেজাজ খারাপ করে হতে চায়, হতে পারবে তো? কারণ আল্লাহ তো ছোট বানাইছে, কথা বোঝেননি ভাই? এই জন্য হিংসা কঠিন জিনিস। কারণ বলতেছিল হাফেজ, বিশাল বড় হাফেজ, হিংসা। আরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তার এত দাম, এক জায়গাতে ওয়াজ করলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সুবহানাল্লাহ জোরে বলুন। ও একটা মিথ্যা একটা ছলচাতুরি করা শুরু করলো। ছলচাতুরির ভিতরে একটা ছলচাতুরি সে গ্রহণ করলো, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার একটা অপচেষ্টা সে চালানো। ওই এলাকার যেটা বেশ্যাবৃত্তি করতো যে মহিলাটা, সে মহিলার কাছে সে নিজে গেল, নিজে গিয়ে তাকে অসংখ্য, সে তো এত সম্পদের মালিক ছিল, সেই সময় তার অর্থের চাবি বহন করার জন্য 70টি উট লাগতো। এত ধীরে, সুবহানাল্লাহ। আরে 70টা উট বোঝেন তো, একটা উট কি কম কম চাবি বহন করে? চাবি বোঝেন না? তালা না, কিন্তু তালা খোলার চাবি, তালা খোলার চাবি। তালা লাগাই দিছে কোষাগারে, খুলে নিয়েছে, এরকম চাবি এত বেশি ছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। রাজগবি কল্প কাহিনী নয়, কল্প কাহিনী নয়, কোরআন শরীফের মাধ্যমে এসেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আমি যাচ্ছি না, যেহেতু সময় অল্প, আমি অল্প সময় আলোচনা করব, যার কারণে আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, এই জন্য আমি খুব সংক্ষেপ আকারে আমি যাচ্ছি, সংক্ষিপ্ত ভাবে। তাই একটু চিন্তা করুন যে চাবি বহনের জন্য 70টা উট লাগতো, এর কতগুলা সম্পদ আছে? সে সম্পদ কি সম্পদ? সোনা। কারণ নিজে সোনা তৈরি করত। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা পদ্ধতি দিয়েছিলেন সোনা তৈরি করার পদ্ধতি, অনেক বড় ইতিহাস। সোনা তৈরির পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন, 3টা জিনিস লাগবে সোনা তৈরি হতে। তো আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম 3 জনকে নিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন কেউ যেন কাউকে তার পদ্ধতির কথা বলে না। 3 জন একত্রিত হলে তো মনে করেন যে সে একলাই সোনা তৈরি করতে পারবে। আমার কথা বুঝতে পেরেছেন? তো কারণ খুব বুদ্ধি শুদ্ধি করে ওই 2 জনকে ধোকা দিয়ে ওদের সব বুদ্ধিগুলা নিয়ে নিছে, নিয়ে সে একাই সোনা তৈরি করতে করতে সে এতগুলি কোষাগারে বানিয়ে ফেলেছে। এত সম্পদ পৃথিবীতে, কারণের মতো এত সম্পদ পৃথিবীতে আর কারো হয়নি, হবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক, তারপর কারণ কিন্তু সাধারণ মানুষ নয়, একটা হাফেজ, তাওরাতের হাফেজ। কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালামের সাথে তার শত্রুতা। মুসা আলাইহিস সালাম কিচ্ছু নাই,
ওনার সম্পদ নাই, কথা বুঝেন না? এখানে আমি এত সম্পদের মালিক, আমি তো একদিকে ওনাতে পাওয়ার বেশি আছে, আরেক দিকে তাওরাতের হাফেজ, তো মুসার চেয়ে কম কি? আমি ওনার সাথে বড় হতে চাই। নবীর চেয়ে বড় হতে পারবে? নবীর সমান হতে পারবে? মন খারাপ করবেন না। নবীর সমান হতে পারবে কেন? নবীর মতো হওয়া সম্ভব নয় দুনিয়ার কাউকে। উম্মত কিয়ামত পর্যন্ত উম্মত, লক্ষ কোটি উম্মত একজন নবীর র্যাঙ্ক কোনোদিন পাবে না। একজন উম্মত তো দূরের কথা, এ কথা আল্লাহর কোরআন বলেছে, আমি নই। কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেছে হিংসার বশবর্তী হয়ে। মিস্টার কারণ বলতেছিল, হে মুসা আলাইহিস সালাম, আপনি তো বলতেছেন যে যে ব্যক্তি জেনা করবে, ব্যভিচার করবে, সেই ব্যক্তিটি নাকি সঙ্গে ছাড় করে দিতে হবে। এটা কি আপনার জন্য তাই? কথা বোঝেন নাকি আপনারা? এটা কি আপনার জন্য তাই? মুসা আলাইহিস সালাম, হ্যাঁ আমার জন্য তাই। কারণ বলতেছিলেন, মুসা নবী আলাইহিস সালাম, আপনার ব্যাপারে একজন মহিলার ওপিনিয়ন আছে, তার খোলাখুলি একটা বক্তব্য আছে। কি বক্তব্য? মহিলাটি বলতেছে তার পেটে নাকি আপনার অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। নবীর উপরে মিথ্যা অপবাদ দিতেও ভুল করেনি কাফির মুশরিক মুনাফিকেরা, কথা ঠিক না বেঠিক? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম, ওনার উপরে এফকের ঘটনা দেয়নি? কে দিয়েছিল? কাফিররা দিয়েছিল না মুনাফিকরা? কাফের না মুনাফিকরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়েছে, মসজিদে নববীতে আমার নবীর পিছে নামাজ পড়েছে। সেই মুনাফিকের গোষ্ঠীরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি অপবিত্র। নাউজুবিল্লাহ। ইস, কি কথা! বড় কষ্ট লাগে। নবীর উপর মিথ্যা অপবাদ দিতে তারা ভুল করেনি। এত বড় কঠিন মানুষ, যেই মানুষের ব্যাপারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি শেষ করবো, এই যে 12টা প্রায় বেজে গেছে, আপনাদেরকে কষ্ট দেব না, সারা রাত ওয়াজ করব। তো নবীর উপর মিথ্যা অপবাদ দিতে ভুল করেনি, তা আমরা তো নবীদের গোলাম, আমাদের উপর তো মিথ্যা দিবেই। কোন দিন যে বলবে পারে না, কেতাব দিয়ে দলিল দিয়ে, দলিলের আগে আগাতে পারে না। কোন দিন বলবে যে ডক্টর আশরাফ সিদ্দিকী আমার বউক নিয়ে গেছে, তারপরে বলবে ভাই কই আপনার বাড়ির তো দেখতেছি বউ ঘোরাফেরা করতেছে, কয় না বউ থুয়ে গেছে আবার। নাউজুবিল্লাহ, জোরে কন না কেন? এই ধরনের মিথ্যাচার চলছে বাংলাদেশে। যে সত্য বলে তার বিরুদ্ধে সবাই এক হয়ে মিথ্যা বলে। একটা ডিপার্টমেন্টে যদি 20 জন লোক হয়, তার জন্য 2 জন যদি হক হয়, আর 18টা যদি বাতিল হয়, ওই 18 জন বাতিলের উপর কিন্তু রহমত নাজিল হয় 2 জনের জন্য। তারপরে এই 18 জনই ওই 2 জনের বিরুদ্ধে সারাদিন লাগে থাকে। তাড়াতাড়ি তারা, না হলে ঘুষ খাওয়া হবে না, তাড়াতাড়ি তারা, এদের দু একটা লাগবে। কথা কি বুঝতেছেন? এ সমাজেও যদি হক কথা বলার মতো 1-2 জন লোক থাকে, তার বিরুদ্ধে বাতিল ভেজাল আলারা যারা, তারা কিন্তু মিথ্যা অপবাদ দিতেই থাকবে। ফায়দা নেই, কোনো ফায়দা নেই। মিথ্যার বরকত নেই, সত্যের বরকত আছে। মানুষ যখন ইবলিস হয়ে যায়, তখন ইবলিসও ভয় পায়। কারণ এই মানুষ জান্নাতি মানুষ, এই মানুষ ফেরেশতার ঊর্ধ্বের জগতের মানুষ, সেই মানুষ ইবলিস হয়ে যাচ্ছে। ওরে বাবা, আমার সে উপরে চলে গেছে। মিস্টার কারণ বলে, আপনার বিরুদ্ধে একজন মহিলা বলতেছে আপনি নাকি বিশাল অনেক বড় মাহফিল, লক্ষ লক্ষ মানুষ বসা, আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলে যে আপনাকে আমি এইটুকু বলতে চাই, আপনার বিরুদ্ধে মহিলাটি ওপিনিয়ন দিতে চাই, আপনার সন্তান নাকি তার পেটের ভিতরে। দুই মাত্র কথা, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে শরমে লজ্জায় গোসায় তিনি বসে পড়লেন। 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, মালিক খলেক রব, ও দরদি আল্লাহ, কারণ সারা জীবন আমার চাচাতো ভাই হয়ে তাওরাতের হাফেজ হওয়ার পরেও আমার বিরুদ্ধে সারা জীবন বলিয়ে যাচ্ছে, আল্লাহ একটিবারও আমি কষ্ট পাই নাই, কিন্তু আজকে যে তহমত দিল, এই তহমত নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। এই কারণের উপরে আপনি দয়া করে এমন কিছু করেন যাতে আমার জিন্দেগিতে আর কোনো মিথ্যা অপবাদ দিতে পারে না। এমন একটা কিছু। এই মাত্র যখন বলা হয়েছে, রব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিল,
ও মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি চিন্তা করবেন না, কারণের জন্য আপনি যা চাইবেন, যেমন শাস্তি চাইবেন, আমি আল্লাহ সেই শাস্তি কবুল করে নিলাম। কি শাস্তি হবে কারণের, আমরা দেখি একটু, মন খারাপ হয়ে যাচ্ছে। কারণের ব্যাপারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, হে আমার মুসা নবী আলাইহিস সালাম, যারা দুশমনী করে ওলি আউলিয়া নবী রাসূলের, তাদেরকে আমি ছাড়ি না, ওকেও ছাড়বো না, তবে আমি নিজ ইচ্ছায় ওকে শাস্তি দেব না। আপনি যে শাস্তি পেতে খুশি, সেই শাস্তি আপনি চান, ওর উপর জারি হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই আমার মালিক আমার উপরে মিথ্যা অপবাদ দানকারী, ওই ব্যক্তির জন্য আমি কি চাইবো সেটা আগে নয়, আগে মহিলাটার সাথে আমি কথা বলি। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? মহিলা, যে মহিলা টাকার বিনিময়ে এসেছো, কারণের পক্ষে আসো, দেখি কয় কোন মহিলা, বলো। মহিলা দাঁড়িয়ে গেছে, কয় যে আমার বিরুদ্ধে তোমার অভিযোগ আছে? বলে অভিযোগ আছে। কি অভিযোগ বলো? আল্লাহর পক্ষ থেকে কানেকশন, ভয় আছে নাকি? আল্লাহ তো বলেই দিছে, খবর হয়ে গেছে এদিকে। এবারে মহিলাকে ডাকতে, মহিলা, কারণের পক্ষ থেকে যে মহিলা আসছো, দাঁড়াও। দাঁড়িয়ে গেছে। মহিলা, বলো আমার পক্ষে কি, বিপক্ষে কি অভিযোগ আছে তোমার, বলো। মহিলা থুত্তুর করে কাঁদতেছে, সেরকম সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালাম, আমি জীবনে অসংখ্য অন্যায় করেছি, অসংখ্যবার জেনাবা বিচার করেছি, আমি আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য টাকার বিনিময়ে এসেছিলাম। আপনার চেহারা মুবারক দিকে তাকায়া আমার ভিতরে রূঢ় সৃষ্টি হয়ে গেছে। এমন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া যায় না। ও মুসা নবী আলাইহিস সালাম, আমার পেটের ভিতরে আপনার সন্তান নয়, আপনার সন্তান নয়, আমার পেটের ভিতরে কারুনের সন্তান। জু খুদেগা ওহি গেরেগা, যে খাল খনন করে সে খালের মধ্যে পড়ে। কারণ তো পালালে বাঁচে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক কারুনের সম্পদ সহ ডাবায় দেন। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? দৌড়ে যাবি কই, জমিন তো আমার মালিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যাস কই, দৌড়াস কেন, যাস না। জমিন আর সম্পদ সহ ডাবায় দে। ঘাটু পর্যন্ত গাড়ি গেছে, কান্নাকাটি শুরু করেছে, ভাই রে আমাকে বাঁচা। কয় আমি তো বাঁচাতে পারবো না, আমার মালিকের অর্ডার হয়েছে, তোর সম্পদ সহ, তোর অহংকার বেড়েছে, নবীর দুশমনি করেছিস, আর নেই। কারণ সমস্ত সম্পদ সহ মাটির নিচে ডেবে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ। মহিলাটি বলে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া আমার মনটা বলে, প্রাণটা বলে, আপনার ধর্ম সত্য ধর্ম। আমি এই মুহূর্তে নিয়ত করে নিলাম, আর নয়, আর নয়, আর নয়, কোনদিন আর জেনা করব না, ব্যভিচার করব না, ব্যবসা করব না। পড়ে নিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কি হলো? ফল তো ভালোই হলো, ঠিক না ব্যাটিক? জোরে বলুন। কাজেই মিথ্যাবাদীরা সবক গ্রহণ করুন, কিয়ামত পর্যন্ত হকের বিরুদ্ধে বাতিলরা মিথ্যা বলতেই থাকবে, এটাই স্বাভাবিক, বলতেই থাকুন। নবীজির সুন্নত 100 শহীদের মর্যাদা আদায় হয়ে যায়, ঠিক না ব্যাটিক? জোরে বলুন।